আসসালামু আলাইকুম সবাইকে, আমি তিয়ার জামান এবং আজকে আমরা কথা বলবো হচ্ছে খুবই কঠিন বলে মনে করেন আপনারা যে জিনিসটা, এরকম একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন। সেটা কি, কয়েকভাবে ক্লাসিফাই করা যায়। আমরা আজকে একটা স্পেসিফিক জিনিস দেখব, সেটা কি ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ ভার্ব। আমরা একটু দেখবো এই জিনিসটা। আচ্ছা, আপনারা একটু ডায়াগ্রামটার দিকে তাকান, সেখানে কি লেখা? অবজেক্ট বা কর্মের ভিত্তিতে ভার্ব, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। মানে একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আছে নাকি নাই, এইটার ভিত্তিতে ভার্বটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। আমরা একটু দেখি একটা সেন্টেন্সের প্যাটার্ন আগে আমরা দেখব। আমি সব থেকে ইজি যে সেন্টেন্সটা সেটাই আমি একটু লিখি। স্কুল লেভেল থেকে এই সেন্টেন্সটা সব থেকে আমরা মনে হয় যখন ছোট ছিলাম সবার আগে যে সেন্টেন্সটা শিখছি সেটা খুব সম্ভবত এটাই। আচ্ছা, আই ইট রাইস, আমরা একটু খেয়াল করব সেন্টেন্সের প্যাটার্নটা কীরকম আসে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন বুঝতে হবে জিনিসটা কি আসলে। যে কাজটা করতেছে ও হচ্ছে সাবজেক্ট, কি করতেছে সেটা হচ্ছে ভার্ব, এবং আই ইট, আমি খাচ্ছি কি। এখন যদি আমি ভার্বকে কোয়েশ্চেন করি কি দিয়ে, কি খাও, কি খাচ্ছ, এই যে একটা অ্যান্সার, এই যে আমি অ্যান্সারটা পাচ্ছি, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে অবজেক্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট আসবে। এই যে ভার্বের আগে সাবজেক্ট এবং ভার্বের পরে অবজেক্ট। এখন এই অবজেক্টের উপরে ডিপেন্ড করে আমি ভার্বকে দুই ভাগে ভাগ করতেছি। কোন দুইটা? একটা হচ্ছে ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ। এতটুকু। আমরা আরেকটু ডিপে যাব এখানে। ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, বাংলায় কি বলে? সকর্মক ক্রিয়া, কর্ম। যেমন সে বল খেলে, এটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে যখন আমরা একটা সেন্টেন্স বলি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন আমরা একটা সেন্টেন্স বলি, এটা প্যাটার্নে একটু এদিক ওদিক আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি হয়? ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বাট বাংলাতে কি হবে? সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব। হ্যাঁ, এটা হচ্ছে বাংলায়। তাহলে এখানে ও দাঁড়াচ্ছে সাবজেক্ট, ও হচ্ছে অবজেক্ট, আর এইটা হচ্ছে ভার্ব। অবজেক্টের বাংলা কি হবে? কর্ম। কর্ম, এই যে কর্ম এখানে আছে, আমি একই সাথে বাংলা আর ইংলিশ বলতেছি, এই সেম ভার্বটা যখন আমি বাংলায় বলবো তখন সে হবে সকর্মক ক্রিয়া, আর এই সেম জিনিসটা যখন আমি ইংলিশে বলবো তখন এই যে হি প্লেজ, প্লেজ, প্লেজের পরে আমার কি আছে? ফুটবল। সে কি খেলতেছে? ফুটবল। এই যে কিসের একটা উত্তর আছে, এটাই আমার অবজেক্ট। যেহেতু এখানে অবজেক্ট আছে, তাহলে এই ভার্বটা আমার কি হয়ে যাবে? এই ভার্বটা আমার হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। বাংলায় যেটা সকর্মক, ইংলিশে সেটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। সেকেন্ড জিনিস, ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া, যেটা ইজি। পার্স ফ্লাই, এটা কি? সাবজেক্ট, ভার্ব। কোনো অবজেক্ট কি আছে এখানে? নাই, এখানে কোনো অবজেক্ট নাই। যখন কোনো অবজেক্ট থাকবে না বা কর্ম থাকবে না, তখন সেটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। তাহলে যখন আমরা অবজেক্টের উপরে বেস করব তখন আমার ভার্ব কয় প্রকার? দুই প্রকার, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। যখন একটা ভার্বের অবজেক্ট থাকবে তখন সেটা ট্রানজিটিভ, আর যখন সেটা একটা ভার্বের অবজেক্ট থাকবে না তখন সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া। আজকে এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।